হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যা ১,৪২১ জন, যা এই পর্যন্ত একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পদ্ধতি না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আর এই পরিস্থিতিতে তাদের কেউ কেউ স্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণা করার পরামর্শ দিয়েছেন। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, বাড়ছে উদ্বেগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে 25 এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে 216 শিশুর মৃত্যু হয়েছে, আর নিশ্চিত হামে মৃত্যু 43 জনের। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা 4,603 জন। সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে 21,434 জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছে 17,955 জন। হাম প্রতিরোধযোগ্য হওয়ার পরও ঝরে যাচ্ছে শিশুদের প্রাণ। দেশের 61টি জেলায় ছড়িয়ে পড়েছে সংক্রমণ। মাত্র 1 মাসের কিছু বেশি সময়ে মৃত্যুর শিকার 2 শতাধিক শিশু, বেশিরভাগেরই বয়স 5 বছরের কম। প্রশ্ন উঠেছে, এসব মৃত্যু কি অবশ্যম্ভাবী নাকি অব্যবস্থাপনা ও অবহেলার ফল? দুটো শর্ত পূরণ করতে হবে সংক্রমণ কমার জন্য। একটা হচ্ছে যে টিকা দেওয়ার পরে 4 সপ্তাহ অপেক্ষা করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে যেখানে উপদ্রুত এলাকা হামের প্রাদুর্ভাব মহামারী ঘটেছে, সেই অঞ্চলে বা সেই পাড়াতে 95% শিশুকে টিকা দিতে হবে। এ দুটো হলেই কিন্তু আপনার 95% টিকা দেওয়া হলে আমি হামের রোগী আর পাবো না, রোগী কমে আসবে। রোগী কমে আসার সঙ্গে সঙ্গে কিন্তু মৃত্যুটা কমে আসবে না, কারণ যারা ইতিমধ্যে সংক্রমিত হয়ে যাবে তাদের মধ্যে কেউ কেউ, যেহেতু আমরা সমস্ত দরিদ্র পরিবারের শিশু যারা সবচেয়ে বেশি জটিলতায় ভুগছে, তাদেরকে ভিটামিন এ কিন্তু খাওয়াতে পারছি না। টিকা দেওয়ার সময় ভিটামিন এ দেওয়া যাচ্ছে না। হাসপাতালে চিকিৎসার সময় ভিটামিন এ দেওয়ার কথা, কিন্তু আমি জেনেছি যে সবাইকেই ভিটামিন এ ক্যাপসুল দেওয়া যাচ্ছে না। এটার ঘাটতি আছে। বিশেষজ্ঞদের মতে, আক্রান্তের সংখ্যা কমতে থাকলেও মৃত্যুর হার কমতে আরও অন্তত 2 মাস লাগবে। এ অবস্থায় টিকাদান জোরদার করা, চিকিৎসা সেবা গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেয়া এবং জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার পরামর্শ তাদের। তো স্বাস্থ্যের দুর্যোগ আগাম মোকাবেলা করবার জন্য যারা রোগতাত্ত্বিক প্রতিষ্ঠান, তাদেরকে আরও শক্তিশালী করতে হবে। তারপরেও কিন্তু দুর্যোগটা আছড়ে পড়বে আমাদের দেশে। সেই দুর্যোগটা আছড়ে পড়ার সময় যেন আমরা ক্ষয়ক্ষতিটা নিম্নতম পর্যায়ে আনতে পারি, সেই ব্যবস্থা কিন্তু আমরা করতে পারি। আমাদের যেই সম্পদ আছে, মানব সম্পদ এবং অন্যান্য সরঞ্জামাদি, সেটা যদি আমরা একটু পুনর্বিন্যাস করি, এটা দিয়ে কিন্তু আমরা এই ধরনের হামের মতো প্রতিরোধযোগ্য অসুখ থেকে শিশুদের জীবনটা আমরা বাঁচাতে পারি। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া শিশু মৃত্যুর তথ্য যেন শুধু সংখ্যা না হয়ে একটি সতর্ক বার্তা হয়, সেই তাগিদ বিশেষজ্ঞদের। তো স্বাস্থ্যের দুর্যোগ ঘোষণা করার সঙ্গে সঙ্গে কি কি কাজ হবে সেগুলো তালিকা করে তার জন্য একটা স্ট্যান্ডিং অর্ডার দিয়ে রাখতে হবে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা।